সাবিকুর নাহার। সাবিকুর নাহার, স্যার রোল বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রোল বলো। 7031। 7031। বাকি মেয়েরা কই? দেখতে এর আগে তোমাদের কি ক্লাস ছিল? সাবিকুর নাহার, জি স্যার। এর আগে কি ক্লাস ছিল তোমাদের? স্যার আমার তো কোনো ক্লাস ছিল না তখন। ও আচ্ছা, বাকি মেয়েরা যে এখনো জয়েন করছে না, যাই হোক আমরা শুরু করব। একটু ওয়েট করি আর কেউ অ্যাটেন্ড করে কিনা। ভিডিও অন করে দাও সাবিকুর নাহার, আমরা ক্লাস শুরু করে দিব। অ্যাটেন্ড না করলে আমরা শুরু করে দিব যে কয়েকজনই থাকে। ক্লাস করবা ভিডিও অন করে, তাইলেই বরং ভালো হবে। সাবিকুর নাহার পরীক্ষা দিয়েছিলা তো গত, তাই না? গত যে পরীক্ষা নিয়েছিলাম আইসিটি, জি স্যার। এই দুপুর টাইমে তো সবাই নেটের থেকে বের হয়ে গেছে। নেট থেকে বের হয়ে গেছে, কিন্তু ওদের তো আগেই নোটিশ দেয়া আছে ক্লাস এই টাইমে নেওয়া হবে, ওরা তো সবাই জানে। সাবিকুর, আমরা ক্লাস শুরু করব। জি স্যার করেন। শুরু করাই উচিত। কেউ যদি না আসে তুমি ক্লাস করো, সমস্যা নয়। তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর প্রথমেই যেটা শিখব সেটা হলো এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো। বেসিক বিষয় প্রথমেই জানতে হবে। আর এই চতুর্থ অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায়ের ভিতরে তোমাদের যেমন থিওরি আছে তেমনই প্র্যাকটিক্যালও আছে। প্র্যাকটিক্যাল অংশগুলো এবং থিওরি অংশ দুটোর সমন্বয় থাকার কারণে এই অধ্যায়টার গুরুত্ব তোমাদের কাছে আরো বেশি। যাই হোক, আমরা শুরুতেই যেটা শিখবো সেটা হলো ওয়েব পেজ কি। ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে কি বলে? ওয়েব পেজ বলে। এটার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ HTML? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজ দ্বারা কি করা হয়? এটা দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়।
ওয়েব পেজের লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। টিম বার্নার্স লিকে ওয়েব পেজের জনক বলা হয়। ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরির জন্য টিম বার্নার্স লি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে ওয়েব এই ক্ষেত্রে তাকে কি বলা হয়, টিম বার্নার্স লিকে ওয়েব পেজের জনক বলা হয়। ঠিক আছে, তো দেখো আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। এখানে কি আছে? ওয়েব ব্রাউজার। হ্যাঁ, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা কি? যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে কি বলে? ওয়েব ব্রাউজার বলে। নিশ্চয়ই তোমরা বুঝতেছো। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি। তো তার মানে সহজ কথায় যদি বলতে হয়, ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ইন্টারনেটে ওয়েবসাইট পরিদর্শন করি। একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখে থাকি। তো সেখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমরা প্রয়োজনে নিজের কম্পিউটারে ডাউনলোড দিতে পারি, সেখান থেকে প্রিন্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি কাজ আমরা করতে পারি। তো তার মানে ইন্টারনেটে যা কিছু আমরা পরিদর্শন করি, তো এগুলো করার জন্য একটা সফটওয়্যার লাগে, আর সেই সফটওয়্যারটার নামই হলো ওয়েব ব্রাউজার। তো অনেকগুলো ওয়েব ব্রাউজার আছে। জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি। তো এগুলো সবই ইম্পর্টেন্ট ওয়েব ব্রাউজার। এর ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। তো এই দুইটা ওয়েব ব্রাউজারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তোমরা যারা ইন্টারনেট চালাও, আমার বিশ্বাস তোমরা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স এই দুইটার যে কোনো একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করে তোমরা ওয়েব ব্রাউজিং করো, তাই না? যাই হোক, এরপরের স্লাইডটা দেখো। ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেটের তথ্য সমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ করা সম্ভব। ইন্টারনেটকে তো আসলে একটা সমুদ্রের সাথে তুলনা করা যায়। এটা তাহলে কিসের সমুদ্র? এটা হলো তথ্য উপাত্তের সমুদ্র। তো এই তথ্য উপাত্তের সমুদ্র থেকে হাজার হাজার তথ্য থেকে তোমার প্রয়োজনীয় তথ্য এখানে ওয়েব ব্রাউজিং করে কি করতে পারো? আরোহণ করতে পারো বা সংগ্রহ করতে পারো। এরপরে দেখো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল বলতে আমরা কি বুঝি? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে। অর্থাৎ একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয় তাকে ওয়েব পোর্টাল বলে। ঠিক আছে? তো তার মানে ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ। এটা একটা ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে। একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয় তাকে ওয়েব পোর্টাল বলে। এরপরে দেখো ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার বলতে আমরা কি বুঝি? তাহলে এর আগে তোমরা সার্ভার বুঝেছিলা।
সার্ভার হচ্ছে আসলে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা, ওয়ান কাইন্ড অফ মেমোরি স্টোরেজ। তো যেমন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানজিদা, এত লেট কেন? স্যার আমার মনোবিজ্ঞান পরীক্ষা চলতেছিল, তো পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে মিসের কাছে সবকিছু সাবমিট করে এইমাত্র ঢুকলাম ক্লাসে। আচ্ছা, 7012, 7031, 23, 21, পলির কত? 7023। পলি জয়েন করেছে আগেই, তারপরে চারজন জয়েন করে, চারজন না 6জন। আর কে কে জয়েন করেছো তোমরা একটু রোলটা বলে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোল কত? রোল কত বলো? 7014 7014। 7014। দেখো 31, 23, 21, 12, 14, এছাড়া আর কেউ আছো? 7036। 7017, 7036। আচ্ছা, না স্যার 17 নেই, শুধু 36। 36। আচ্ছা, 17 নেই, ঠিক আছে। জি স্যার। তাহলে তোমরা আসো 6জন, ঠিক আছে। পরে যারা জয়েন করেছো তাদের সুবিধার্থে আমি একটু শুরু থেকে আর একবার শুরু করছি, ঠিক আছে। তো দেখো যারা আগেই জয়েন করেছো, স্যার এক মিনিট স্যার। হ্যাঁ স্যার স্যার চতুর্থ অধ্যায় কেন স্যার? আমাদের তো সি প্রোগ্রামিং এর ঘষাগু আর লসাগুটা বাকি ছিল স্যার। আসলে আমরা তো নতুন অধ্যায় শুরু করবো আগেই বলেছিলাম, সে কারণে একটু শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের অন্য একদিন আমি ওইটাও দিয়ে দেবো, কেউ বুঝতে না পারে। ওই অধ্যায়টা তো তোমাদের অনেক সময় দিয়ে শেষ করেছি, ঠিক আছে না? ওই অধ্যায়টা অনেক বড়, 5 অধ্যায় বড় হওয়ার কারণে অনেক বেশি সময় দিয়ে তোমাদের ওই অধ্যায়টা আমি শেষ করে দিয়েছি। তারপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে বই থেকে সলিউশন করবা স্টাডি করে, এছাড়াও প্রয়োজনে আমি তোমাদেরকে আর একটা না হয় ক্লাস নিয়ে ইনশাআল্লাহ এটা শেষ করে দিব, ঠিক আছে। তো দরকার হলে তোমাদের ওই অধ্যায়ের যেগুলা বিশেষ করে একটু প্রবলেম আছে বলে তোমাদের মনে হয় সেটা, এবং বাকি কিছু রিভিশন মূলক বিষয় নিয়ে আমি আরো একটা দিন ক্লাস নিতে পারবো, ঠিক আছে। সাবিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাবিনা আক্তার জয়েন করেছে 7014। 7017 কই? স্যার আমি 7013। 7013 জয়েন করেছো সারা? জি স্যার। 17 নাই তো। হ্যাঁ, না 17 দেইনি। 7013, 14, ক্লাসে কারেন্ট নাই, এই জন্য ক্লাসে আসতে পারিনি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আরেকবার একটু শুরু করছি শুরু থেকে। সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই অধ্যায়ের নাম কি? ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণটা হলো এই অধ্যায় যেমন থিওরি আছে, থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালও আছে। প্র্যাকটিক্যাল থিওরি উভয় বিষয় জানতে চাইলে এই অধ্যায়টা শুরু থেকে বেসিক থেকে সবকিছুই ভালো মতো জানতে হবে। তাহলে তোমাদের এই অধ্যায়টা বোঝা এবং প্র্যাকটিক্যাল সহ সবই তোমাদের জন্য সহজ মনে হবে। তো যাই হোক, তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবা, তাহলেই হবে। দেখো প্রথমে আমরা এই অধ্যায়ের যেটা জানবো সেটা হলো ওয়েব পেজ। ওয়েব পেজকেই ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। HTML এর ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, অর্থাৎ প্রোগ্রামের ভাষা নয়। তাহলে এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজের লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। টিম বার্নার্স-লিকে ওয়েব পেজের জনক বলা হয়। টিম বার্নার্স-লি উনি ওয়েব ডিজাইন পরিচিতি বিশেষ করে HTML এর উপর তথা
ওয়েবসাইট বা ওয়েব পেজের উপর অনেক কাজ করেছেন এবং এটার এই বিষয়ে উনি যেহেতু অনেক চিন্তা করেছেন, গবেষণা করেছেন, অনেক অবদান রেখেছেন, সেই দিক থেকে ওনাকে কি বলা হয়, ওয়েব পেজের জনক হিসেবে অভিহিত করা হয়। তোমাদের এই নামটা কিন্তু মনে রাখতে হবে। ওয়েবসাইট বা ওয়েব পেজের জনককে টিম বার্নার্স-লি। আচ্ছা, নিশ্চয়ই বুঝেছো। এখন দেখো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। কয়েকটি তার মানে ওয়েব ব্রাউজার, সহজ কথায় ওয়েব ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার দ্বারা কি করা হয়, ইন্টারনেটের ওয়েবসাইট বা ওয়েব পেজ প্রদর্শন করা হয়, পরিদর্শন করা হয়, পরিভ্রমণ করা হয়। তো সেখানে ঢুকে তন্ন তন্ন করে তোমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারো, সেগুলো তোমার নিজের কম্পিউটারে ডাউনলোড করতে পারো, প্রিন্ট করতে পারো, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারো। তো এই যে ইন্টারনেটে যে তোমাদের বিচরণটা, এই বিচরণ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, মূলত সেই সফটওয়্যারকেই বলা হয় ওয়েব ব্রাউজার। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি। তো এই যেগুলো আমি উল্লেখ করেছি এর সবগুলোই জনপ্রিয়। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা, সেটা হলো গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। তো তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো তারা নিশ্চয়ই হয় গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করো বলে আমার বিশ্বাস। এনিওয়ে, নেক্সটে যাব আমরা ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেটের তথ্য সমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ সম্ভব। ইন্টারনেট আসলে একটা সমুদ্র। কিসের সমুদ্র এটা? তথ্য উপাত্তের সমুদ্র। এখান থেকে হাজার হাজার তথ্য তুমি সংগ্রহ করে রাখতে পারো, সংরক্ষণ করে রাখতে পারো। এরপরে দেখো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে। অর্থাৎ একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ, যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়, তাকে ওয়েব পোর্টাল বলে। নিশ্চয়ই তোমরা বুঝেছো। এরপরে দেখো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারটা কি? ওয়েব সার্ভারের আগে আসলে সার্ভার জানো, সার্ভার হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা যেটা সার্ভ করে। কি সার্ভ করে? তথ্যপাত্র সার্ভ করে বা পরিবেশন করে। তো সার্ভার এক প্রকারের মেমোরি ডিভাইস যেখানে অনেক তথ্যপাত্র সংরক্ষণ করে রাখা যায়। তো তার মানে মেইনলি এখানে কি সংরক্ষণ করে রাখা যায়? ওয়েবসাইট। একটা ওয়েবসাইট যেখানে সংরক্ষণ করে রাখা যায় একটা ওয়েবসাইটের তথ্যপাত্র, সেটা হলো সার্ভার। তো তুমি যদি তোমার কম্পিউটারে একটা ওয়েবসাইট, তোমার যদি একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, তো সেটা ব্যবহার করার জন্য তুমি নিশ্চয়ই সারা দিন রাত 24 ঘন্টায় তোমার কম্পিউটার অন রাখবা না, কিন্তু সার্ভার হচ্ছে এমন একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা যেখানে 24 ঘন্টায় সেটা অন থাকবে। তো সেখান থেকে যে কোনো তথ্য উপাত্ত যে কোনো ব্যক্তি সংগ্রহ করতে পারবে। তো ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার HTTP প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সরবরাহ করে থাকে। হোয়াট ইজ HTTP? The full meaning of HTTP is Hypertext Markup Language. এরপরে দেখো ওয়েব অ্যাড্রেস। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলিকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। এই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। যেমন HTTP, তারপরে // www.twcuttara.edu.bd।
তো এখানে একটা অ্যাড্রেস লেখা হয়েছে, এটা কিসের অ্যাড্রেস? ঢাকা উইমেন কলেজের ওয়েব অ্যাড্রেস। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ওয়েব অ্যাড্রেসটা কি। এরপরে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে সংক্ষেপে WWW লেখা হয়। একে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে। ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। নিশ্চয়ই বুঝেছো। এরপরে দেখো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যা ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে, যেমন google.com, yahoo.com, pipilika.com ইত্যাদি। তো এখানে শেষের যেটা দেয়া আছে pipilika.com, এটা একমাত্র সার্চ ইঞ্জিন যেটা বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই সার্চ ইঞ্জিন দ্বারা বাংলা ভাষায় সার্চ করা যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির একদল শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলিয়ে এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেছেন। সার্চ ইঞ্জিন কোনো ওয়েবসাইটের জন্য কম্পালসারি নয়, কিন্তু থাকা ভালো, কারণ সার্চ ইঞ্জিন থাকলে ওই সাইটটা আরো বেশি প্রচারমুখী করা সম্ভব। একটা ওয়েবসাইটকে আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন রাখা বেটার। নিশ্চয়ই বুঝেছো। এরপরে দেখো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তথ্য আদান প্রদানে সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের সাহায্যে ইন্টারনেটভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব। তো আইপি অ্যাড্রেস গুলো মূলত সংখ্যা দিয়ে লেখা হয়, এখানে ডিজিট থাকে, অঙ্ক থাকে। এখন একটা আইপি অ্যাড্রেসে বাইনারি যদি চিন্তা করো 4টে অক্টেটে ভাগ করা থাকে, তো প্রত্যেকটা অক্টেট একটা করে ডট চিহ্ন দিয়ে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা অংশে বাইনারিতে 8টা করে ডিজিট থাকে। তো সেই হিসেবে 8টা করে ডিজিট যদি থাকে, তো তাইলে কতগুলো ডিজিট থাকে লক্ষ্য করো। আচ্ছা, একটা ফোন আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আইপি অ্যাড্রেস 4টে অক্টেটে ভাগ থাকে, প্রত্যেকটা ভাগের ভিতরে 8টা করে ডিজিট থাকে বাইনারি। তাহলে একটা আইপি অ্যাড্রেস 4টে অক্টেটের ভিতরে মোট 32টা ডিজিট থাকে। বাইনারি পদ্ধতিতে 32টা অঙ্ক থাকে 0 বা 1 দিয়ে। তো একটা আইপি, তার মানে একটা ইন্টারনেট অ্যাড্রেস বা ঠিকানা মনে রাখাটা অনেক কঠিন, ঠিক আছে? তো সেজন্য এই অসুবিধা দূর করার জন্য ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমে, ডোমেইন নেমিং সিস্টেমের মাধ্যমে তো সেটাকে অক্ষর দিয়ে লেখার একটা ব্যবস্থা করা হয়েছে। অক্ষর দিয়ে লিখলে তাহলে অ্যাড্রেস গুলো মনে রাখা সুবিধা। তো এছাড়া তোমাদের যে 4টে অক্টেটে বাইনারি 32 ডিজিট লিখতে হয়, এটাকে অবশ্য দশমিক দিয়েও লেখা যায়। তারপরেও দশমিক সংখ্যা দিয়ে লিখলেও সেটাও বুঝতে একটু সমস্যা হয়, বিশেষ করে মনে রাখার ক্ষেত্রে। কিন্তু এটা যদি অক্ষর দিয়ে কোনো ইজি নাম দিয়ে লেখা যায় তাহলে সেটা বুঝতে সুবিধা হয়। এই কারণে আইপি অ্যাড্রেসের সাথে দেখো ডোমেইন নেমের একটা সম্পর্ক আছে। তাহলে ডোমেইন নেমটা কি? ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটের এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা। আলফানিউমেরিক মানে কি? আলফাবেটিক, সেখানে ক্যারেক্টার এবং নাম্বার থাকে। ক্যারেক্টারের ভিতরে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর, ছোট হাতের বা বড় হাতের, এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক থাকতে পারে। তো যাই হোক, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি www.google.com। এখানে google.com হচ্ছে একটি ডোমেইন নেম। তো একটা ডোমেইন নেমের ভিতরে অনেকগুলো অংশ থাকে, বিশেষ করে রুট লেভেল, তারপরে সেকেন্ড লেভেল। যেমন এখানে যদি তুমি চিন্তা করো www, এটা কি? এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
এরপরে ডট গুগল, প্রত্যেকটা অংশকে ডট দিয়ে ভাগ করা হচ্ছে, আলাদা করা হচ্ছে ডট গুগল। তো তার মানে এই গুগলটা হচ্ছে গুগলের নিজস্ব নাম বা পরিচিতি, তাদের নিজস্ব নামে এই অ্যাড্রেসটা করেছে। তারপরে ডট কম, এটা হলো রুট লেভেল ডোমেইন, শেষের যে অংশটা সেটা রুট লেভেল ডোমেইন। তো এই শেষের অংশটা দেখে ডোমেইনটা কি ধরনের কি টাইপের সেটা বোঝা যাচ্ছে। ডট কম মানে কমার্শিয়াল, আবার যদি ডট নেট থাকতো নেটওয়ার্ক প্রতিষ্ঠান হতো, আবার যদি এডু থাকতো ডট এডু, এটা শিক্ষা প্রতিষ্ঠান হতো, এডুকেশনাল। আবার যদি ওআরজি থাকতো ডট ওআরজি, তাহলে এটা অর্গানাইজেশন হতো, প্রতিষ্ঠান হতো। আর এডু থাকলে এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠান হতো। আবার কোন ওয়েবসাইটের শেষে আরো ডট দিয়ে আরো দুটো অক্ষর থাকে, যেমন ডট বিডি, এর আগে যেটা দেখেছিলাম, বিডি মানে বাংলাদেশ, তার মানে কান্ট্রি নেমও এখানে সংযুক্ত করে দেয়া থাকে শেষে। তো যাই হোক, আশা করি তোমরা ডোমেইন নেম সিস্টেমটা বুঝতে পেরেছো। এখন দেখো হোম পেজ। হোম পেজ বলতে আমরা কি বুঝি? যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয় এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। একটা ওয়েবসাইটে ঢুকে প্রথমেই যে পেজটা তোমরা দেখতে পাও সেই পেজটাকে কি বলা হয়? হোম পেজ। এরপরে আমরা সব শেষে আজকে যেটা আলোচনা করব সেটা হলো ওয়েবসাইট। ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো তার মানে ওয়েবসাইটটা হচ্ছে একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত একটা ব্যবস্থাপনা। তো একাধিক ওয়েব পেজ নিয়েই একটা ওয়েবসাইট গঠিত হয়। তো একটা ওয়েব পেজকে ওয়েবসাইট বলা যায়, কিন্তু একটা ওয়েবসাইটকে ওয়েব পেজ বলা যায় না। সাপোজ একটা বইয়ের ভিতরে যেমন অনেকগুলো পেজ থাকে, পৃষ্ঠা থাকে, তো প্রত্যেকটা পৃষ্ঠাই এক একটা ওয়েব পেজ, আর পুরো বইটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমি যদি তোমাদের বলি যে 10 নম্বর বই থেকে 10 নম্বর পৃষ্ঠাটা তোমরা পড়ো, ঠিক আছে, তোমাদের এই পেজের উপর আমি একটা টেস্ট নিব, কথার কথা। এখন কেউ যদি এসে তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি পড়ছো, তুমি কি বলবা? তুমি কি বলবা আমি পৃষ্ঠা পড়ছি নাকি বই পড়ছি? নিশ্চয়ই বলবা আমি বই পড়ছি, কিন্তু পড়ছো তো একটা পৃষ্ঠা। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটা পৃষ্ঠাকে একটা বই বলা যায়, কিন্তু পুরো বইটাকে একটা পৃষ্ঠা বা পেজ বলা যায় না। তো তেমনি ওয়েব পেজকে ওয়েবসাইট বলা যায়, বা ওয়েবসাইটকে ওয়েব পেজ বলা যায় না। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আরো যদি সহজ করে বলা যায়, তোমাদের মনে করো যদি বলি 7 নম্বর সেক্টর, এই সেক্টরের ভিতর অনেক বিল্ডিং আছে, অনেক বাসা আছে, অনেকগুলো ফ্ল্যাট নিয়ে। তো প্রত্যেকটা বাসার একটা ঠিকানা আছে। তো প্রত্যেকটা বাসাকে যদি আমরা একটা ওয়েবসাইটের সাথে তুলনা করি, তাহলে পুরো সেক্টরটা হবে একটা ইন্টারনেট। তার মানে ইন্টারনেটটা একটা বিশাল স্পেস। এই স্পেস থেকে নির্দিষ্ট পরিমাণ স্পেস তুমি ভাড়া নিয়ে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ পে করে যদি তুমি ব্যবহার করো, তাহলে ওই পেজটুকু তোমার জন্য ব্যবহার করা এবং তোমার যাকে মানে সবার জন্য মুক্ত করে দিতে পারবা, সবাই ব্যবহার করতে পারবে। আর ওই অংশটুকুকেই বলা হচ্ছে ওয়েবসাইট। নিশ্চয়ই বুঝছো। এখন যদি তোমাদের আমি বলি যে, যদি বলি ঢাকা উইমেন কলেজ, ঢাকা উইমেন কলেজকে যদি আমরা একটা ওয়েব সাইটের সাথে তুলনা করি, তাহলে এই ঢাকা উইমেন কলেজের কোনটা ওয়েব অ্যাড্রেস হবে, কোনটা হোম পেজ হবে, কোনটা ওয়েব পেজ হবে, আর ওয়েবসাইটই বা কোনটা হবে? কে বলতে পারো? একটু চিন্তা করে বলো তো, পারবা? সানজিদা কই, কেউ বলতে পারবা? স্যার ওয়েব অ্যাড্রেসটা হতে পারে যে www.dwc উত্তরা বিডি, এটা হবে ওয়েব অ্যাড্রেস। তারপরে হোম পেজটা ওই অ্যাড্রেসে ক্লিক করলে যে পেজটা আসে প্রথমেই সেটা হতে পারে হোম পেজ। তারপর কি ওয়েবসাইটটা? জি স্যার, ওয়েবসাইটটা এখনো ক্লিয়ার না স্যার। ওয়েবসাইটটা আপনি যদি আমাদের ইন্টারনেটের উদাহরণ দিয়ে বুঝাতেন তাহলে মনে হয় বেশি সহজ হতো। আচ্ছা, থ্যাংক ইউ।
তুমি ট্রাই করার জন্য আমি তোমাকে বলি, ঢাকা উইমেন কলেজের একটা ঠিকানা আছে তাই না? তো একজন জি রিক্সা স্যার। চালককেও যদি বলা যায় ঢাকা উইমেন কলেজে যাবো, ওই ঠিকানা অনুযায়ী তোমাকে কলেজের সামনে নিয়ে নামাই দিবে। অতএব এই ঠিকানাটাই হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস। মানে আমি ফিজিক্যালি তোমাদের উদাহরণ দিতে বলছি, বাস্তবে তো ওয়েবসাইট ভিন্ন। তো তার মানে ওই ঠিকানাটাই হচ্ছে ওয়েব অ্যাড্রেস। এরপরে তুমি যখন কলেজের ভিতরে ঢুকলা, ঢুকে নিচে একটা রুম পাবা, রিসিপশন, সেখান থেকে কলেজ সংক্রান্ত অনেক ইনফরমেশন পাবা। অতএব এই নিচের রুমটাকে কি বলা হবে? হোম পেজ। শুরুতে যে প্রথমে যে পেজটা পাও, এরপরে যখন তুমি ওখান থেকে ইনফরমেশন নিয়ে দোতলা, তিনতলা, এভাবে 8 তলায় যাবা, প্রত্যেকটা রুমের ভিতরে দেখবা টিচার ক্লাস নিচ্ছে, স্টুডেন্টরা করছে। অতএব প্রত্যেকটা রুমই হচ্ছে এক একটা ওয়েব পেজ। ওয়েব পেজ। আর পুরো বিল্ডিং, নিচ থেকে শুরু করে 8 তলা বিল্ডিং তথা বিল্ডিং এর ভিতরে যা কিছু আছে সবকিছু মিলে যেটা, সেটা হবে ওয়েবসাইট। বুঝতে পেরেছো এবার? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি আগামী দিনের। সেটা হলো ওয়েব পেজ, হোম পেজ, ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, ডোমেইন নেম, সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজিং, ওয়েব পোর্টাল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার মানে হলো আজকে যা যা পড়িয়েছি এই সবকিছুই তোমরা পড়ে আসবা। আগামী দিন আমি নাম ধরে ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তো এখনই তোমরা ক্লাস থেকে বের হবা না, আরো কয়েক মিনিট সময় আছে। তোমাদের নাম প্রেজেন্ট দিব, তো সেজন্য তোমরা একটু ওয়েট করো। আর তোমরা প্রেজেন্ট দাও নাই কে কে, একটু বলো তো দেখি। সবাই দিয়েছো? জি স্যার। হ্যাঁ, সবাই দিয়েছো। যদি কেউ না দিয়ে থাকো তাহলে নামটা প্রেজেন্ট দিবা। এই হলো কথা। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে, যা যা বুঝিয়েছি তোমরা জিজ্ঞাসা করতে পারো, এখনো কয়েক মিনিট সময় আছে। তোমরা ভিডিও গুলো অন করে দিলে ভালো হয়, ভিডিও অফ করে দিয়ে ক্লাস করো কেন? ভিডিও অন করে দিলে তাহলে প্র্যাকটিক্যালি মনে হবে তোমরা আসলে বাস্তব ক্লাসেই আছো, প্রশ্ন করতে পারবা, সবকিছু করা মনে হবে বাস্তবের মতোই। ঠিক আছে? এজন্য এরপর থেকে ক্লাস করলে শুরু থেকেই তোমরা ভিডিওগুলো অন করে দিবা। ওকে? অন করে না দিলে তো আসলে বোঝা যাচ্ছে না যে তুমি কতটুকু মনোযোগী, আসলে তুমি টেবিলেই আছো, পড়ার টেবিলে, নাকি অন্য কোথাও আছো। এ কারণে তোমরা ভিডিও অন করে দিয়ে ক্লাস করবা। পলি 7023 ও ভিডিও অন করে দিয়েছে, একমাত্র ওকেই দেখলাম, আর বাকি সবার ভিডিও গুলো অফ। ঠিক আছে? ফাইন, থ্যাংক ইউ পলি। সাবিনা আক্তার 7014 ও ভিডিও অন করে দিয়েছে। তোমরা একটু ভিডিও গুলো অন করে দাও, তাইলেই বরং ভালো হয়। তোমাদের প্রেজেন্ট গুলো আমি চিত্রভিত্তিক নিয়ে নিচ্ছি। কয়েকজন পার্টিসিপেন্ট আছো, এটা তোমাদের একটা উপস্থিতির জন্য সুবিধা। ঠিক আছে? তোমরা যদি ভিডিও গুলো অন করে দাও, এই অবস্থায় আমি একটা অ্যাটেন্ডেন্স নিব, এটা চিত্রভিত্তিক। ঠিক আছে? তোমরা যে ক্লাস করতেছো এটা তার একটা ডকুমেন্ট। এই কারণে ভিডিও গুলো অন করে দিবা, অন করে দিয়ে ক্লাস করার চেষ্টা করবা। ঠিক আছে? আজকে না দিলেও নেক্সট ক্লাস থেকে ভিডিও অন করে দেওয়ার কথা মাথায় রেখেই ক্লাস করবা, তাইলেই বরং ভালো হবে। তো যাই হোক, আজকে আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। তারপরে একদম এট দ্য 11th আওয়ার, 2:40 বাজে প্রায়। এ কারণে আজকে এখানেই শেষ করব। তো আগামী দিন আবার তোমাদের সাথে, আগামী যেদিন ক্লাস থাকে সেদিন তোমরা সবাই ক্লাস করবা, এবং বাকি অন্যান্য বান্ধবীদেরও বলবা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।